হযরতে আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়লেন। আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়লেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন তিনার অসুস্থতার খোঁজ খবর নিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই আব্দুল্লাহ ইবনে সাবিতের কন্যা চিৎকার দিয়ে কেঁদে উঠলেন। চিৎকার দিয়ে কেঁদে উঠলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কেন চিৎকার দিয়ে কাঁদছো? তোমার চিৎকার দিয়ে কাঁদার কারণ কি? আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আজকে অসুস্থ, তিনি অসুস্থতায় মারা যেতে পারেন না। কেন? যে তিনি তো মারা যাবেন শহীদ হয়ে, তিনি তো মারা যাবেন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে, তিনার জীবন যাবে শহীদ হওয়ার পরে। তিনি তো শহীদ হওয়ার জন্য, তিনি তো আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য সমস্ত সরঞ্জাম গুছিয়ে রেখেছিলেন, সমস্ত সরঞ্জাম গুছিয়ে রেখেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যাকে, তুমি শহীদ বলতে কি বোঝো? কন্যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শহীদ বলতে বুঝি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় গিয়ে কতল হয়, অর্থাৎ নিজের জীবন বিলিয়ে দেয়, তাকেই শহীদ বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আল্লাহর রাস্তায় যে ব্যক্তি জীবন দিবে সে শহীদ, এবং আরো শহীদের প্রকার রয়েছে, আরো শহীদের প্রকার রয়েছে। তার আগে আরো একটা কথা বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আব্দুল্লাহ ইবনে সাবিতের কন্যা, তোমার বাবা যে নিয়াত করেছে, তোমার বাবা যে নিয়াত করেছে আল্লাহর রাস্তায় শহীদ হবে, এটার জন্য পরিপূর্ণ সওয়াব সে পাবে। সুবহানাল্লাহ। তারপরে বলতেছেন, শহীদের আরো কয়েকটা স্তর রয়েছে। এক নাম্বার হলো আল্লাহর রাস্তায় যারা জিহাদ করবে, যুদ্ধ করবে এবং মৃত্যুবরণ করবে, তাদেরকে হাকিকি শহীদ বলা হবে, তাদেরকে শহীদ বলা হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে ব্যক্তি মহামারীতে মারা যাবে, যে ব্যক্তি মহামারীতে মারা যাবে সে ব্যক্তিকে শহীদ বলা হবে। শহীদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার হচ্ছে পক্ষাঘাতে যে ব্যক্তি মারা যাবে, অর্থাৎ আপনাকে কেউ আঘাত করেছে, আপনাকে কেউ আচমকায় আঘাত করেছে, সেই আঘাতের কারণে আপনার মৃত্যু হয়ে গেছে, আল্লাহ আপনাকে শহীদি মৃত্যু দান করবেন, শহীদি মর্যাদা দান করবেন। তিন নম্বর হচ্ছে পেটের পীড়ায় যে ব্যক্তি মারা যায়, অর্থাৎ পেটের যন্ত্রণায়, যেমন ডায়রিয়া, কলেরিয়া, এইরকম বিভিন্ন অসুখ রয়েছে, পেটের অসুখ যেগুলোকে বলা হয়, এই পেটের অসুখে যারা মারা যায় তাদেরকে আল্লাহ শহীদ মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। তারপরে পানিতে ডুবে যেই সমস্ত মানুষ মারা যায়, পানিতে ডুবে যেই সমস্ত মানুষ মারা যায় তাদেরকেও শহীদ বলা হয়, শহীদ মর্যাদা আল্লাহ দান করবেন। তারপরে ৫ নম্বরে হচ্ছে যে ব্যক্তি আগুনে পুড়ে মারা যায়, আগুনে দগ্ধ হয়ে মারা যায়, তাদেরকেও আল্লাহ শহীদ মর্যাদা দান করবেন। ৬ নম্বর হচ্ছে কোনো কিছুর নিচে চাপা পড়ে যদি মারা যায়, যেমন মনে করেন যে আপনি এই মসজিদের মধ্যে বসে আছেন, বসে থাকা অবস্থায় মসজিদের ছাদ ধসে পড়ে গিয়েছে, আপনি ছাদের নিচে চাপা পড়ে গেছেন। যেমন ফিলিস্তিনে দেখা যায় যখন ইসরায়েলি বাহিনী গাজাতে হামলা করে, হামলা করার ফলে বিভিন্ন বিল্ডিং ধসে পড়ে যায়, আর সেই বিল্ডিং এর নিচে অনেক মানুষ চাপা পড়ে মারা যায়। এই চাপা পড়ে, এইরকম ভাবে চাপা পড়ে যে ব্যক্তি মারা যাবে সে ব্যক্তিকে আল্লাহ শহীদ মর্যাদা দান করবেন। ৭ নাম্বার, ওই মা, যেই মা গর্ভ অবস্থায় নিজের সন্তান প্রসব করার সময় নিজের জানটা বের হয়ে যায়, মৃত্যুবরণ করে, সেই মা যদি ওই সময় মারা যায় নিজের সন্তান প্রসবের সময়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শহীদ মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। এই সম্মানিত ভাইয়েরা আমার, এই ৭টা প্রকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধুমাত্র আল্লাহর রাস্তায় যুদ্ধ করলেই, জিহাদ করলেই, মৃত্যুবরণ করলেই যে শহীদ হবে এমনটা নয়, আরো ৭ প্রকার রয়েছে।
আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যাকে বললেন। এখন আরো একটা হাদিসের মধ্যে পাওয়া যায় এমন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যে ব্যক্তি আত্মরক্ষার জন্য মারা যায়, অর্থাৎ আপনার উপরে হামলা হয়েছে, আপনি আত্মরক্ষা করতে গিয়েছেন, আত্মরক্ষা করতে গিয়ে আপনার জীবন চলে গেছে, সে ব্যক্তিকেও আল্লাহ শহীদ মর্যাদা দান করবে নিজের আত্মরক্ষার জন্য। এটা এক নম্বর কারণ। দ্বিতীয় নম্বর কারণ হলো নিজের ইজ্জত রক্ষার্থে। মনে করেন বাংলাদেশে তো ধর্ষণের অভাব নাই, বাংলাদেশে ধর্ষণের বিচারও হয় কিনা আল্লাহ ভালো জানে, আর মাঝে মাঝে এই খবর পাওয়া যায় যে অমুক জায়গায় অমুক নারী ধর্ষণ হয়েছে, অমুক শিশু ধর্ষণ হয়েছে। এখন যদি কোনো নারী, কোনো মা, কোনো বোন নিজের ইজ্জত রক্ষার্থে নিজের জীবন বিলিয়ে দেয়, মনে করেন যে ধর্ষণ করার জন্য ধর্ষকরা ধরে নিয়ে গেছে, কিন্তু নিজের ইজ্জত রক্ষার্থে সে লড়াই করে গেছে, লড়াই করতে করতে এক পর্যায়ে নিজের জানটা বের হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সেই মহিলা, সেই ব্যক্তি সে শহীদ মর্যাদা পাবে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন শহীদ মর্যাদা দান করবেন। তারপরে 3 নম্বর কারণ হচ্ছে নিজের মালামাল রক্ষার্থে। আপনার সম্পদ আছে, আপনার কাছে সম্পদ রয়েছে, ডাকাত এসেছে বা চোর এসেছে, সম্পদ আপনার কাছে থেকে ছিনিয়ে নিবে, আপনি সেই সম্পদকে রক্ষা করার জন্য নিজের জান বিলিয়ে দিয়েছেন, নিজের জান চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শহীদ মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। তারপরে 4 নম্বরে যেটা রয়েছে যে যাকে জুলুম করে হত্যা করা হয়, জুলুম করে অত্যাচার করে যাকে হত্যা করা হয়, সে ব্যক্তি যদি মারা যায়, সে ব্যক্তি মারা গেলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদ মর্যাদা দান করবেন।